জনপ্রিয় স্টুডিও প্রেজেন্ট। চাপাখি জারি উড়ি আচারি বাদল ছিঁড়ে কাছে আকাশ থেকে চাপাখি জারি উড়ি আচারি বাদল ছিঁড়ে কাছে আকাশ থেকে চাপাখি জারি উড়ি চাপাখি জারি উড়ি দিদি গো, তোমরা মদনে সংসার করতেছো আর আমিও মদনে সংসার করতেছি। যেখান থেকে আমার পেটে নুনু আসলো আমার মদ্য মোটে দেখি না। এর বাড়ি 2 দিন, তার বাড়ি 4 দিন, তাই আজ আমি ঠিক করেছি একটা মোরগ বিক্রি করে বাংলা মদের বোতল এনেছি। আজকের বাংলা খেয়ে আমার বুড়ের উপর হামলা করবো। আজ আসুক, এর ব্যবস্থা আমি করে দেবো। হ্যাঁ ভাই দেখ খাল ছেড়ে কখন পুরো পালাচ্ছে সারা ধর 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 ধর। এ বাবা তোরা মারিনি, হাত জোরে করেছে আর মারিনি রে। কি জ্বালায় পড়েছি দেখো, বাজারে মোটে বেরোতে পারেনি। বাজারে গেলে বলে শালা কখন কক বুড়ো যাচ্ছে। তাই বলি ভাই আমি কখন কক বুড়ো কেমন হলু? বল তোমার জ্ঞান আক্কেল আছে? এই টাকা চুলটু সব পেকে গেছে আর এই বয়সে এত রিক্স নিয়েছো। তা আমি বলি আমি কি একা রিক্স নিয়েছি? নাই, বুড়ি কি নেয় না? আর আজ শুধু ওই কথা 10-12টা কচি কচি ছাবাল ঢিল কুড়িয়ে নিয়ে আর গায়ে মেরে বলতেছে বলে গৌর প্রবনন্দে হরি হরি বলো, গৌর প্রবনন্দে হরি হরি বলো। তা ও শালারা আমার গায়ে মেরে গৌর প্রবন্ধ বলতে হবে না, তোমাদের বাবার গায়ে মেরে আর বলো না গৌর প্রবনন্দে হরি হরি বলো। আমার সে বুড়ি কোথায় গেছে বলো তো? আমার সে বুড়ি কই রে? কহি না কহি চাহিয়ে প্যার করনে वाला, কহি না কহি চাহিয়ে प्यार करने वाला, प्यार करने वाला, प्यार करने वाला। কত ভালোবাসতাম যে তোকে ও বেঈমান রে, কাঁদালে কাঁদিতে হবে। কত ভালোবাসিতাম তোরে ও বুড়ি রে, এবার আমি তোরে পিটবো রে। মালের দানা পড়িছে। আমার মন ভালো নয়। কে কাকা বাবু এসছো? ওই শোনাই নাই কাকা বাবু, ওই শুনতে কে মেসমশাই? এই তো 14 গোষ্ঠী কি মেশে মশাই নাই রে? মেসমশাই প্রণাম রে। এই দেলবাড়ি লোক কে উপকার করলি রে? বুড়ি হাতে বাংলার বোতল ধরিয়ে দিয়েছি, সর্বনাশ করেছে রে। যে পেটে আছে সে তো মনে হয় ফুল ফুল বাংলা খোর হয়ে বেরোবে। এই মাল ঘিটে ভেতরে নেই, মদের দাম আর রক্তের দাম সমান হয়ে গেছে। কে দাদু এসছো? এই আমি নাই দাদু রে, আমি আননি। এই আমি আবার চলে গেছি ওপরে রে, সারা আমার বলে দাদু। দাদু প্রচুর নেশা করে ফেলেছি, আমাকে ধরে তুলে দাও। জানো 12 চাকা লরি লোড হয়ে জামতলা দাঁড়িয়ে আছে। এই আস্তে আস্তে ওর বেশি রিক্স নিবি নি। ধরে তুলে দাও। এই আস্তে আস্তে ওর রিক্স নিবি। থাক দিবি। দেখেছো কোন শালা উপকার করলি? বুড়ি হাতে পুরো বাংলার বোতল ধরিয়ে দিলি। আচ্ছা দাদু, ফের বলে দাদু। তুমি জানো এই অবস্থায় মেয়েদের কতকে খেতে ইচ্ছা করে? এই সময় একটু মেয়েরা ভালো বন্ধু খাওয়ার আশা হয়। ফল পাগর মিষ্টি, কোথায় খাসির মাথা, কোথায় কাতলা মাছের মাথা, মাংস। তা তুই কি খাবি বলে বাইরে থেকে এনে দি? আমার একটু বিড়ি খেতে ইচ্ছা করতেছে। শুয়ার বাচ্চা নাকি বিড়ি খাবে? কি যন্ত্রণায় পড়েছি বলো তো? বাংলার পরে বিড়ি দিয়ে চাট করবে। যে পৃথিবীতে আসবে সে তো বাংলা খোর আর বিড়ি খোর হয়ে বেরিয়ে আসবে। আমি জানি এই অবস্থায় তুমি আমার দেখাশোনা করতে পারবে না। আমার মেয়ের অন্তত একটু খবর দাও। কি বলিস? এখন যদি বেরোই ফের পাড়ার লোক বলে স্যার কখন বুড়ো যাচ্ছে। সন্ধ্যের পরে তোর এই বুড়ো বস্তা মুড়ি দিয়ে আর মাঠ ভেঙে গিয়ে তোর মেয়ের খবর দিয়ে আইবি। বেশি রিক্সি নেবে নি, যাবা চলে আইবো। যা বাংলা খেয়েছে ওই পর্যন্ত রেখে দে রে, যাবো আর আইবো রে।
নয়, যেন ঋত্বিকের রয়েছে। उसको थोड़ा से राउंड घुरा के अन्ना चश्मा से मिट्टी बना के उसको थोड़ा से राउंड घुरा के अन्ना चश्मा से मिट्टी बना के আমিও কারো চিনি না কেউ আমার চিনি না লুঙ্গি ডাহে 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 লুঙ্গি ভাবছো আমি কেন লুঙ্গি পরে ড্যান্স করছি আনন্দে? বাবা মৃত্যু সজ্জায় ছোটবেলায় আমাকে এমন একটা আশীর্বাদ দিয়ে গেছে, এক আশীর্বাদে কাজ করতে হচ্ছে না, একতলা থেকে অটোমেটিক পাকা ঘর তিনতলা হয়ে গেছে। বাবা মৃত্যু সজ্জায় আমি বাবাকে কথা দেবো না, বাবা আমার কথা শুনবে না। আমার হাত জোর করে ওনার বুকে টেনে নিয়ে বলছে, কোচে আমি যতদিন বেঁচেছিলাম জীবনে কোনোদিন কারণ না বলিনি, আমি মরে যাওয়ার পরে আমার কথা তুই রাখবি, তুইও কোনোদিন কারণ না বলবি না। যত আলু স্টোরে ঠিকাদার টাকা দিচ্ছে প্রত্যেকের টাকা নিচ্ছি, কারণ বাবার কথা রাখতে হবে, আমি না বলতে জানি না, কিন্তু জীবনে আলু স্টোরে কাজে আমি যাচ্ছি না। তবে দা সত্যিকারে অনেকে শখ করে টাটা সুমো কেনে, অনেকে বাইক কেনে, মোটর ভ্যান কেনে, আমি শখ করে একটা পুরোনো দিনের জিনিস কিনেছি, সেটা হচ্ছে একটা গরুর গাড়ি। তবে দা বিরাট যত্ন রেখেছি, গাড়িটা পুরোনো দিনের ঐতিহ্য তো, গাড়িটা আসছে তুমি দেখে নাও, যেমন তার সাউন্ড তেমন তার হেডলাইট। গাড়িটা ঢুকছে একবার নিজের কানে সাউন্ডটা শুনে নাও। বিরাট গান, মনে হচ্ছে জয়নগর স্টেশন ট্রেন ঢুকছে। গরুর গাড়ি তো গতিটা একটু উঠলো, বিরাট যত্ন রেখেছি। এসো মালতী বসো ঘরে, বেশি যদি কষ্ট হয় বসো চেয়ারে। এসো মালতী বসো ঘরে, বেশি যদি কষ্ট হয় বসো চেয়ারে। এই গাড়িটা আমার শ্বশুর 1 বছর আগে আমাকে না বলে দান করেছিল। আরে এই যে তুমি কাজ যাবে না? কে কাজে যাবে? তুমি। কেন যাবেটা কে? বাবা আশীর্বাদ দিয়েছে, বাবা স্বর্গে থেকে আলু স্টোরে গিয়ে আলু বইবে। বাবা কি তোমার টাকাটা নিয়েছে? আশীর্বাদ দেওয়ার সময় মনে ছিল না ওনার হেঁকাতে ছেলে জীবনে আলু স্টোরে কাজে যাবে না। এই যে আমি কি বলি শোনো, ভোমল তোমার কাজ জন্য ডাকতে এসেছে, তুমি কাজে চলে যাও। দাদা 1 বছর আগে প্রেম করে বিয়ে করেছি, আমার শ্বশুর এত হেঁকাতে আমাদের 2 লোকের এখনো মানে নেই। তা আমি ওনার জামাই, আমি কি কম হয়ে গেছে? আমি ওর শ্বশুর বাড়ির মুখে এখনো দেখিনি। বারবার বলছি দেখ সবে 1 বছর বিয়েটা হয়েছে, একটু ঘোরাফেরা করি হয়, বছর 3 পরে ছেলেপুলো নবন। আমার কথা শুনলুনি, জোর করে হেঁকাতে করে ছেলে নিল। তা হোক, ওর মনের একটা পূর্ণ, তা ছেলেপুলো নিচ্ছি, তাহলে ঠিকঠাক তো মাছটা হিসাব রাখবি। 1000 টাকার ফলমূল ঘরে পড়ে আছে, ওকে আমি স্বাদ খাওয়াতে পারছি না, কি করে খাওয়াবো? ও তো মাছ গুলিয়ে ফেলেছে। ডাক্তারের কাছে চেক আপ করতে নিয়ে গেছি, ডাক্তার হিসাব দিচ্ছে 8 মাস, ও সেইখানে বলে ডাক্তারও তোমার ভুল হচ্ছে, আমার 13 মাস। না গো দিদি, কি বলবো, দিদিমণির কাছে গেছি, বলে তোমার ক মাস? আলো দিদিমণি আমি সে ডেট গুলে ফেলে দিছি গো। গুলিয়ে ফেলেছি, সব ফলমূল পচে যাবে, কিচ্ছু করতে পারবো নি। আর ওরা যত ডাকুক আমি জীবনে আলু স্টোরে তো রেখে দিয়ে কাজ ওর মাথা। কি হয়েছে? চল তুই কাজ কর। মানে আমি যাইনি বলে তোরা আলু স্টোরে বাস ছাড়িনি? তুই কাজে চল। দেখ ভাই, তোরা ঠিকাদার মানুষ, হ্যাঁ 100 বার। তোরা লক্ষ লক্ষ টাকা নিয়ে কারবার করি, অবশ্যই। তোদের মানুষ নিয়ে ব্যবসা, নিশ্চয়ই। তোরা মানুষের পরিবেশ পরিস্থিতি বুঝিস। ঠিক। যেহেতু তুই নিজের পায়ে হেঁটে আমার ঘর দিয়েছি, তুই নিজের চোখে আমার পরিবেশ পরিস্থিতি দেখ, দেখে যদি তোর মনে হয় আমার কাজে যাওয়া উচিত, তুই হ্যাঁ বলার সঙ্গে সঙ্গে গিয়ে আমি পাশে সিটে বসে থাকবো। কি হয়েছে ভাই? তুই নিজের চোখে আমার পরিবেশ পরিস্থিতি নিজের চোখে দেখে যা, দেখ। তুই বলবি ভাই এই অবস্থা কে কাজে যাবে, তুই বল। না। তুই নিজের মুখে না বলতেছি ভাই, দূরে বলে ভাত খাচ্ছি, রাত্রে ভাত খাচ্ছি, ঘুমাতে পারছি না, ঘুম আসছে না, 1000 টাকার ফলমূল ঘরে পড়ে যাচ্ছে, স্বাদ খাওয়াতে পারছি না। তোর বৌদি তো ডেট গুলিয়ে ফেলেছে, ডাক্তার হিসাব দিচ্ছে 8 মাস, ও সেইখানে গিয়ে বলতে আমার 13 মাস। ভাই রে, আমার একই সমস্যা রে ভাই। তোরও একই সমস্যা, কেন কি হয়েছে? আরে তোর বৌমা, হ্যাঁ সে তো 22 মাস। 22 মাস? সে বাচ্চাও হয় না, হেকাত করে এক জায়গায় শুয়ে আছে। 2 বছরের কাছাকাছি হয় বলে তোর মনে হয়? আমার মনে হচ্ছে স্বর্গে থেকে এসেছিল, ফিরে রিটার্ন টিকিট কেটে স্বর্গে ফিরে চলে গেছে। ওই জন্য বলতেছি ভাই দেখ, এই অসুস্থ মেয়ে, আমি যদি চলে যাই, ওর যদি কিছু হয়, আমি চলে যাওয়ার পরে ওর কে দেখবে বল দিনি? হ্যাঁ দেখে। তা আমি চলে গেলে ওর কে দেখবে? কিছু হলে কে দেখবে বল? ওই পাড়া ছাওলা দেখে। আমার বউর বাচ্চা হবে, পাড়া ছেলে আমার বউয়ের দেখবে না? আরে এই যে জল আনবো না, দুধ থেকে মাথায় থুতু বাইয়ে দাও।
ধরতে পারলে শালার আমি কাপ কেটে ছেড়ে দিতাম। এটা এবার চল। এই, টাকা দিয়েছি বলে গায়ে হাত দিয়ে কোথাও তুই কি লাঠের মাথা কিনে নিয়েছি? ক্ষুদিরাম চলে যা, রাগানি ধরলে মাটার কথা, যা চল যা। টাকা দিয়েছি বলে গায়ে হাত দিয়ে কথা বলছি, চলে যা রাগানি যা। ও দি হ্যান্ডসাপ হ্যান্ডসাপ। হ্যাঁ, তুই পা ফেলতে পারিনি, হাত বাড়াচ্ছি ভালো খাকি, বডি দিয়ে তোর হাত কেড়ে নেবো আমি। ভাই রাগানি যা, আলোচনা করি তোর জানাবো যা। কি আচ্ছা মানুষ তো। চলে যা রাগানি যা, টাকা দিয়েছি বলে গায়ে হাতি, চলে যা, আলোচনা করি তোর ফোন করে জানাবো, চলে যা। চলে যা, গতিটা বাড়া। হ্যাঁ যা, চলে যা। আমি কি বলি শোনো, তোমার ছেড়ে আমি জীবনের সুযোগ এক বিরাট কোথাও কুটুমারি কাটাইনি, আমি আলু চলে থাকবো, মাথা খারাপ। ওই দেখো ফের ঘুরে ঘুরে আইছে, দেখো দেখো। এই আলোচনাটা করতে দে। আলোচনা? হ্যাঁ, আলো ফের চোনা। আলোটা হয়েছে, চোনাটা বাকি আছে। তুই চোনা বাদ দে, সবাই আলোর উপরে ফেলে দে। শুধু আলোয় হবে না, চোনাও যুক্ত করতে হবে। এবার চলে যা যা। ওই দা বলি কি শুধু ফর্সা হয়েছে দেখ। তা ফর্সা বলে তো প্রেম করে বিয়ে করছি, এমনি প্রেম করে বিয়ে করছি। ভাই রাগানি যা, অসুস্থ মেয়ে, কষ্ট হয়েছে, চলে যা। দেখেছি বৌদি লিপস্টিক ঠোঁট মায় গেবজে পড়েছে। এই দেখ। ও শনিবার করে লিপস্টিক আর রবিবার করে ঠোঁটে গোবর দেয় তো। হ্যাঁ, আমাদের বইয়ের মাথা চুল না হ্যাঁ। এতটা করে। তা তোর বৌদির কি চুল কম? মাথায় যা নোটো নাটে আছে, এখনো কিলো 5 চুল ওই ব্রিজের উপরে বাঁধা আছে। যা ভাই রাগানি, চলে যা যা। এই বারবার ঘরে আসবি, ক টাকা দিয়েছি রে? এই তোর 1 লাখ টাকা খাওয়ার সময় মনে ছিল না? 1 লাখ টাকা একটা টাকা? হ্যাঁ? 1 লাখ টাকা একটা টাকা? ওটা কি টাকা না, ওটা কি পয়সা? আমার খুশশ্বশুর এসেছিল, 1.5 লাখ টাকা সকালবেলা চানাচুরের সঙ্গে মুড়ি দিয়েছি। রাগাইনি ভাই, চলে যা, অসুস্থ মেয়ে, পরে আলোচনা করতে জানাবো, যা 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 যা, চলে যা, আলোচনা করতে জানাবো, যা চলে যা, যা। এই যে আধার এসো এসো, নাচুন বা কিট খেলে এসো, হ্যাঁ। এই যে হ্যাঁ। আমি কি বলি শোনো, তুমি তো জানো আমরা পালিয়ে বিয়ে করছি, বা আমার মেনে নেয়নি, তুমি মনের মাথা নামিয়ে দিয়ে কাজে চলে যাও। মনের মাথায় নামিয়ে দিলে তুই ম্যানেজ করে যেতে পারবি? একদম। সত্যি একটা বংশে বিয়ে করেছি। আমার শ্বশুর আমার শাশুড়ি আমাদের কি নিয়ে তো ড্যান্স আমার দল ছিল। সেবারে বলতে যে, দেখো 7 রাত খাবনি, তুমি গেটটা চেপে দিয়ে ফোনে একটা গান চালাও, খাটের উপর খানটা নেচে নি, তোর হাত কেটে নেবো আমি। আমি কি বলি শোনো, আমি চলে গেলে 1.5-2 মাস আসবো নি। এমন একটা স্মৃতি দে যেটা মনে করে 1.5 মাস থাকতে পারবো। ও পারি ঝিকি 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 রোদের ছিঁড়ে, এ পারি বৃষ্টি রোদের রিমি ঝিমি। ও পারি ঝিকি 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 রোদের ছিঁড়ে, এ পারি বৃষ্টি রোদের রিমি ঝিমি। রং রাম ধনুচি বন্ধুরি বৃষ্টি হচ্ছে, রং রাম ধনুচি বন্ধুরি বৃষ্টি হচ্ছে, তোর সেজেছে আজ মৌর সাজে। চুপচাপ টাপুর টুপুর বৃষ্টি নাচে, যেন তার ঝুমুর ঝুমুর নুপুর বাজে। চুপচাপ টাপুর টুপুর বৃষ্টি নাচে, যেন তার ঝুমুর ঝুমুর নুপুর বাজে। টাকা থই 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 থই, চারিদিকে জল থই থই, টাকা থই 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 থই, চারিদিকে জল থই থই, রুম ঝুমা ঝুম ব্যস্ত কাজে। চুপচাপ টাপুর টুপুর বৃষ্টি নাচে, চুপচাপ টাপুর টুপুর বৃষ্টি নাচে, চুপচাপ টাপুর টুপুর বৃষ্টি নাচে। আমারই কোলে তুই ফিরে এলি, আমারই কোলে তুই ফিরে এলি, ওরে দিদি চারিদিকে তুই গেল। ও আমার বংশ কবি, আমার বংশের কবি, আমার বংশ কবি। সাজাবো শেখাবো, খেলাতে ভোলাবো, সাজাবো শেখাবো, খেলাতে ভোলাবো, কথাতে মই দেবো। আমার বংশ কবি, আমার বংশের কবি, আমার বংশ কবি। ও সহ্য আর মোটে হয়নি, একটা ঘরে 2টো ডেলিভারি। যদি বলো 2টো ডেলিভারি কি করে হলো, আমার সেই মেয়ে
এমন একটা ছেলের বিয়ে করেছে, সে ওই অবস্থায় মনে মাথায় বসে দিয়ে আর 1.5 মাস আলু সরে কাজে চলে গেছে। এটা জিনিস কাঁচতে কাঁচতে আমার হাতে হাজা হয়ে গেছে। যা একটু রেডি হয়ে থাকতে পারো না? যা শাড়িটা নোংরা করে কি করলো দেখো দেখো। শুয়ার বাচ্চার মনে হয় গিলে মেটে সব পচে গেছে। এ তো কম, আমার সেই নাতি এমন পেছন ভাগে ফিচকিরি দিচ্ছে, 1.5 থেকে খালি 2 বুট ফেলে দিচ্ছে। এই যে হ্যাঁ। সকালে আমার বাসি ছাটা কেটেছিলে, হ্যাঁ, ছায়া কেটে ভাড়ায় মেলে দিয়েছি। আর নুনু সেই কাঁটাই হয়ে গেছিল। কি বলি শোন, ননুর কি এত গ্যাস? ওই চুনের মতো 5-6 দিন না ভিজি থাকলে মোটে গ্যাস যাবে না। তা ডেটল দাও। ডেটল স্যাভলন মেরেছি, মোটে গ্যাস যায় না। এ বুড়ি হ্যাঁ। কি বলি শোন না, বলো। বলছি একটু ঘরে ঘরে আর কি করলে হতো নি। তুমি আবার কি আর কি করবে? এই বলছি নাইটটা আমি কেচে আনছি, দেখ নাইটটা প্রত্যেকে লাগে দেখ দিনি। এই নাইটিটা বাবা নাইট ওই যে নাটক করে আমি ছিঁড়ে যাবে রে বাবা, ওই দেখ ছিঁড়ে গেল। ওই জন্য মেয়েরা নাইটি পরে রে, নাইটি পরলে তো হাওয়া বাতাস ভালো খেলে তো। কি সুন্দর নাক দিয়েছে দেখো, পুরো যেন ঋতুপর্ণা। এই সে ডেট ফেল জিনিসে কেন নাম নিচ্ছি বলতে পারিস? ঋতুপর্ণা কবে বই করে বন্ধ করে দিয়েছে, এখনকার দিনে যারা আছে তাদের নাম নিতে পারিনি। শুভশ্রী, পায়েল, কোয়েল, শ্রাবন্তী। এই আমি কেন হাঁটতে যাই একটু দেখ দিনি। এই যা হাঁটতেছে দেখো যেন জুমরার অরু। আমি নাকি জমরার অরুচি? এ বুড়ি হ্যাঁ গেটের বাইরে কে ডাকতেছে ডাক দিনি। হ্যাঁ গো, কি যেন ফুসুর ফুসুর করতে না গো। এই আমার মনে হয় সেই বিষ্ণুপুরের মাল এসেছে, তার শরীর টরীর এমন হয়েছে তাহলে ম্যালেরিয়া এসে গেছে। জুতো এত গ্যাস টিকতে পারেনি, ঝপ করে যা ডাক গেটের বাইরে ডাকতে দেয়। এই উঠায় উঠায়। 1.5 মাস আগে আমাদের বই রেখে দিয়ে আলু সরে কাজে চলে গেছি, আমাদের ফোন করে বলতে যে আমাদের ননু হয়ে গেছে। দিনপুর মেলা থেকে এমন একটা সাইজের দোলা কিনে এনেছি, ওদের বংশ গোটা বুড়ো বুড়ির নাড়া খেয়ে আমি ননু নিয়ে বাড়ি চলে যাবো। এ বাবা, জামাই ঘরে ঢুকেছে আর সৌর নাইটি পরে দাঁড়িয়ে আছে। এটা কি আমার শ্বশুর নাকি বলো তিনি? শুয়ার বাচ্চা নাইটি পরে তো মেয়ে নস্কা ভাব নিয়েছে। ও বলছি এই তো ননু তো মা, বলছি ও মা মা, বলছি ওটা কি আমার? চিন্তা করতে পারো আমার কষ্টের ফল নাকি জামাই? দেখি মা ওর নাকটা আমার মতো ছুঁচালো হয়েছে নাকি দেখি। ও ননু তো আমার নাক পুরো কেড়ে নিয়েছে। কি যন্ত্রণায় পড়েছি দেখো, আমার ছেলে আমার মতো নাক হয়নি নাকি জামাইয়ের মতো নাক হয়ে গেছে। দেখি মা ও ডান দিকের পার করে আঙুল আমার মতো হালকা বাং নিয়েছে নাকি। ও কি যন্ত্রণায় পড়েছি বলো তো, আমার ছেলে আমার মতো করে আঙুলে বাং নেয়নি নাকি জামাইয়ের মতো বাঘ নিয়েছে। শুয়ার বাচ্চা নাইটি পরে যেন মিঠুন চক্রবর্তী ভাব নিয়েছে। ননু তো মাছ করলো, আর যার জন্য কাউ করে এলো আমাদের সে বউ কোথায় বলে দিন। ও আমার সেই মেয়ে, হ্যাঁ? সে তো গুরুদেবের বাড়ি গিয়ে আর ভালো ভালো খালি টেটাস ছাড়তেছে। কোথায় ছিলি সরি চাঁদের কোনা, ভরে দিলি জীবনেতে মধু যোচনা। কোথায় ছিলি সরি চাঁদের কোনা, ভরে দিলি জীবনেতে মধু যোচনা। সুখ পাখি যাই দেখি যাই, সন্তান কোলে আমি গড়দিন মা। এত সুখ পানি সয় না, এত সুখ পানি সয় না, এত সুখ পানি সয় না। আমাদের বউ কি 13 মাস এমনি বলেছে? আমার তো একসঙ্গে 2 জমজ ছেলে হয়েছে। ও বুড়ি তোর হবে ক্ষতি, এর জামাই বলে মানবো না। আর আমার ছেলে আমার দাও, কারোর কোলে রাখবো না। তো বাবা জামাই অফসাইডে কেন গোল করতেছো? একটু ইনসাইড মেরে আর গোলে ঢুকিয়ে নেট পে ছিঁড়ে দাও না। আরে জোর কুচকানো, আরে জোর কুচকানো, আরে এই যে জল আনবো। না, দুধ থেকে মাথায় থুতু বাইয়ে দাও, ধরতে পারলে শালার আমি কাপ কেটে ছেড়ে দিতাম। ও বুড়ি তোর হবে ক্ষতি, জামাই বলে মানবো না। আমার ছেলে আমার দাও, কারোর কোলে রাখবো না। ও বুড়ি তোর হবে ক্ষতি, জামাই বলে মানবো না। আমার ছেলে আমার দাও, কারোর কোলে রাখবো না। জামাই বাবা কথা শোনো না, জামাই বাবা কথা শোনো না। সুজাতে বংশে এদের জানা ছিল না, সুজাতে বংশে এদের জানা ছিল না। আমার মেয়ে ঠিক বলেছে, এরা হলো শুনি জাতের বংশ। আমরা শুনি যা। হ্যাঁ, বাপের বাড়ি এসে মুখ খুলেছো? তা বাপের বাড়ি ছেলে মেয়েরা কোথায় মুখ খুলবে গো? চলো ঘরে চলো। হ্যাঁ। হাত তিনে বাদাম কেটে রেখেছি। আচ্ছা। ননদের নিয়ে গিয়ে বাদাম দিয়ে তোমার পিঠ আমি ফাটাবো। গুরুজনের সামনে কি আর সব কথা বলি?
আরে গুলি করে যাব আমি আলিপুরের জেলে। এ বুড়ি, হ্যাঁ তোর বুড়ো জ্যান্ত অবস্থায় তোর পুরো বিধবা করে দেবে তোর জামাই রে। ও বাবা জামাই গুন্ডা তো, ও বাবা বড় গুন্ডা। গুন্ডা। না মা, আমি তোমাকে খুব সম্মান করি, হ্যাঁ। তোমাকে আমি মার্ডার করবো, দরকার নেই। তোমাকে আমি লোক ধরিয়ে মার্ডার করাবো। আরে এই শুয়ার বাচ্চার বুকে বন্দুক ঠেকিয়ে দানা তো বুকের ভিতর ঢুকিয়ে দেবো, জল জামাই ভাগনা সর্বলোকে বলে। আর জ্যান্ত মনের পিন্ডি দেবো গোয়াতে গেলে। ও জামাই, তোমার জলদার তো শাশু শ্বশুর এখানে বেঁচে দাঁড়িয়ে আছে, এখন পিন্ডি দিওনি, মরে গেলে আর গোয়ায় গিয়ে পিন্ডি দেবে আনো। যদি কোনো টাকা বড় জোগাড় করে গোয়া যেতে পারি, হ্যাঁ। আতপ চাল কিনবো, আচ্ছা। কোলা কিনবো, আচ্ছা। বড় বড় স্টল চিম কিনবো, হ্যাঁ। চটকে চটকে পিন্ডি দিয়ে তবে আমি ফিরবো। গুরুজনের সামনে কি আর সব কথা বলি? গুলি করে যাব আমি আলিপুরের জেলে, জল জামাই ভাগনা সর্বলোকে বলে। জ্যান্ত মনের পিন্ডি দেবো গোয়াতে গেলে। বাবুরা বলে ছি ছি ছি, কথা সামনে বলো না। বাবুরা বলে ছি ছি ছি, কথা সামনে বলো না। সূর্যদের বংশ এরা জানা ছিল না, সূর্যদের বংশ এরা। ওই যে জামাইটা মরে যাবে, ওরে আজকে রে চলে। আরে মরে যাবে রে। শুয়ার বাচ্চার নাক কান চিপে খেয়ে নেবুনি। শুয়ার বাচ্চা নাইটি পরে যেন কুকুরের মতো গোয়া উঠেছে। আরে এই যে হ্যাঁ। তোমার ভুল হচ্ছে। আমার ভুল হচ্ছে? হ্যাঁ। মানে তোর দুটো হয়নি, তোর একসঙ্গে তিনটে হয়েছিল। তিনটে হবে কেন? তাহলে এটা নুনু এটা নুনু, হ্যাঁ। আর ওটা ভাই। ও জামাই, তোমার সৌর এই 65 বছর বয়সে একটু ডিভিডিক্স নিয়েছে। এটা নুনু, হ্যাঁ। ওটা কচি শালা, ও বাবা, ওটা কচি শালা, হ্যাঁ। এটা নুনু, হ্যাঁ। এটা নুনু, হ্যাঁ। ওটা শালা, হ্যাঁ। এটা হচ্ছে শালার মাস্টার। আমি নাকি সারার মাস্টার। বাবা একটা কথা বলো, বলো। তোমার বয়স হয়ে গেছে, তোমার একটাই মেয়ে একটাই জামাই তো, হ্যাঁ। তুমি কি ভেবে তোমার সম্পত্তি নেবে আমি এই বাড়িতে এসেছি? না বাবা, তুমি শুধু মনে মনে ভাবছিলে তোমার যদি ছেলে না হয় তোমার মুখে আগুনটা কে দেবে, সেই জন্য এত বয়স হয়ে গেছে। এই বয়স একটা ছেলের জন্য, এই বয়সে তুমি ছেলেটাও নিবে, কিন্তু এই বয়সে যদি মার কিছু হয়ে যেত তুমি মাকে আর কোনদিন ফিরে পেতে? সত্যি আমরা ভুল করেছি, সত্যি আমাদের যেটা হওয়া উচিত, যে আমাদের বয়স হয়ে গেছে, এই বয়সে আমার সন্তান নেই, আমরা রাস্তাঘাটে মুখ দেখাতে পারবো না, আমার মেয়েও মুখ দেখাতে পারবে না, তো আমরা জামাইকে কেন ছেলেবেলা মেয়েকে পাচ্ছি না? জামাই তো আমরা মরে গেলে জামাই মুখে আগুন করতে পারি, জামাই তো গোড়া কাছে করতে পারে। বাবা জামাই, আমি ভুল করেছি, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। তুমি গুরুজন মানুষ, আমার বাবার সমতুল্য মানুষ, হ্যাঁ। তোমাকে ক্ষমা করার সামর্থ্য আমার নেই। দরকার নেই, তবে বাবা আজকে রাগারাগি হয়েছে, প্রণাম করবো না, দরকার নেই। আজকে চলে যাচ্ছি। যাও। তোমার নাতি যখন হাঁটতে শিখবে, হ্যাঁ। ওর হাত ধরে নিয়ে এসে মুন্ডু ধরে তোমার পায়ে ঠেকিয়ে ঘর করে নিয়ে চলে যাবো। বাবা, হ্যাঁ। একটা কথা বলি, হ্যাঁ। জামাই তুমি, হ্যাঁ। তুমি আসবে, আমার নাতি আসবে, আচ্ছা। ওই শোয়ার বাচ্চা যেন আমার না বাড়ি আসে। ও নানি, আমি জীবনে তোমার বাড়ি কোনোদিনই আসবো না। দরকার নেই। হ্যাঁ চলে যাচ্ছি। হ্যাঁ, যাও। তা যা, সে একটা কথা বলে যাচ্ছি, হ্যাঁ। যতদিন বাঁচবে হ্যাঁ, জীবনে কোনোদিন নাইটি পরবে না। এ তো নাইটির কথা মোটে ভোলে রে। মা তোমার একটা কথা বলি, বাবার বয়স হয়ে গেছে, উনি না উল্টো পাল্টো সিদ্ধান্ত না, তুমি সেটাকে সাপোর্ট করো কেন? চলে যাচ্ছি। যাও, যার সময় শেষ কথা বলে যাচ্ছি, বলো তো। জীবনে যতদিন বাঁচবে আচ্ছা, কোনোদিন নাইটি পরবে না। এ তো জুতোতে খালি হাঁটতে পেতো তোকে। সত্যিকারে মেয়েটার বিয়ের পর থেকে না আমাদের বাড়িতে একদিনও থাকিনি। চল না বুড়ি, ওই রাস্তা থেকে মেজাবাইকে ফিরে নিয়ে আসি। এই দেখো, আগে থেকে তোমার বয়স যত বাড়ছে, তোমার মনের গতি ততদিন বেড়েই চলেছে। একটা কথা বলি শোন বুড়ি, নিঃশ্বাস আর বিশ্বাস এটা হলো মানুষের জীবনে মূল জিনিস। ওই নিঃশ্বাস বিশ্বাস যে মানুষের মধ্যে নেই, সে তো মানুষই নয়। আমায় তুমি যে ভালোবেসেছ, এই, জীবন নিজে তাই দোলা লাগালো। এই, আমায় তুমি যে ভালোবেসেছ, এই, জীবন নিজে তাই দোলা লাগালো। প্রাণীর মনে ঘুম ভাঙালো। আমায় তুমি যে ভালোবেসেছ, জীবন নিজে তাই দোলা লাগালো। জীবন নিজে তাই দোলা লাগালো। জীবন নিজে তাই দোলা লাগালো।